রাজ্যে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষার কাজে প্রাথমিক পর্যায়ে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ সহ প্রায় 58 লক্ষের বেশি ভোটারের নাম বাদ গেছে। এবার 1,66,00,000 ভোটারকে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে শুনানিতে ডাকা হবে বলে খবর পাওয়া গিয়েছিল নির্বাচন কমিশন সূত্রে। 27 ডিসেম্বর শনিবার সকাল থেকে এই শুনানির কাজ শুরু হয়। দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত বিডিও অফিসগুলোতে ক্যাম্প করা হয়েছে শুনানির। কোথাও 2টি পঞ্চায়েত এলাকার লোকজনকে ডাকা হয়েছে, কোথাও বা তার থেকেও বেশি পঞ্চায়েত এলাকার লোকদের ডাকা হয়েছে। সকাল থেকে মানুষজন ভিড় করছেন এই শুনানি শিবিরে। কিছু মানুষজনের চোখে মুখে আতঙ্কও রয়েছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ অনেকের। কাজল মণ্ডল তিনি কি বলছেন শুনবো। নাম আছে লিস্টে, তা 2000 সালে আমাদের লিস্টে নাম আছে, তবু আমাদের এখানে আনার ডাকার মানে কি? আমাদের শুধু হ্যারাসমেন্ট করে না এগুলো। না, আপনার 2002 নাম আছে? হ্যাঁ, আমার মার আছে, বাবার আছে, তবু আমার মাকে আবার ডেকেছে। আপনাদের কি মনে হয় হেনস্থা করা হচ্ছে? তাই এটা হচ্ছে কি, যাদের আছে তাদের তো আর কিছু লাগছে না, তা বাদে যাদের নেই তাদেরকে বলুক না। কি বলছে আজকে আসার পরে? আসে এখনো বলেনি যাব। আর কখন থেকে আছেন লাইনে দাঁড়িয়ে? এই 8টা থেকে। আচ্ছা, মানে এই ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হ্যাঁ, হবে? দাঁড়িয়ে আছি এখন। শুনানিতে ডাকা হয়েছে এমন আর এক ভোটার নীলরতন মাইতি, তিনি কি বলছেন শুনবো। আমি পিয়ালি থেকে এসেছি, বাঁকড়া পঞ্চায়েত। কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা বলতে 2002 সালের নামটা কিভাবে মিস্টেক হয়ে যায়। 2001 সালের লিস্টে নাম আছে, সেই জন্য নাম উঠেছে খয়রা তালিকায়, কিন্তু ওরা হিয়ারিং করছে আবার। এই জন্য আসা। কোনো ভয় লাগলো বা আতঙ্ক? না না না, এইসব ভয়ের কোনো ইয়ে নেই আমাদের। না, ভয় কি? মানে কোনো আতঙ্কে ভুগেন না হুম হুম, আপনারা? না, একদম না। এমনি হিয়ারিং এ সকাল থেকে এসে কি দেখছেন অবস্থা? অবস্থা বলছে আমাদের টাইমটা দিয়েছে 9টায়, 9টা থেকে 12টা। এখন এই ধরো তোমার এখন কটা বাজে, 11:30 মনে হয়, 11টা বাজে মনে হয়। তা এখনো তো এইভাবে চলছে। এখন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে? দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মানে মানুষকে পরেশানি ছাড়া অন্য কিছু হচ্ছে না, খুব অসুবিধা আমাদের। আমরা এক অসুস্থ লোক, তার মধ্যে যদি এই অবস্থা যদি করে, যদি 2-4 ঘন্টা যদি লাইনে যদি দাঁড়াতে হয়, তাহলে তো খুবই অসুবিধা হবে। মন্টু মণ্ডল তিনি কি বলছেন শুনবো। হ্যাঁ, আজকে হিয়ারিং এসেছি। কি সমস্যা রয়েছে আপনার? আমার মায়ের সমস্যা আছে, একটু নামের একটু ভুলভালের জন্য। নাম আসেনি? নাম এসছে, পরে ট্রান্সফার করা তো পরে আর কি 2002 এর পরে, সেই জন্য। এই লিস্ট থেকে কি নাম বাদ গেছে? না, বাদ যায়নি, নাম আছে কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছে। হিয়ারিং এ ডেকেছে? প্রতিদিন এক একটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে 150 জনকে শুনানির জন্য ডাকা হয়েছে। যারা এদিন শুনানিতে আসবেন না তাদেরকে কমিশনের নির্দেশ মেনে আরও একবার শুনানির জন্য ডাকা হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে যারা বয়স্ক বা অসুস্থ ভোটার রয়েছেন তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। তারা যদি না আসতে পারেন তাদের জন্য কমিশনের লোকজন বাড়িতে গিয়ে শুনানির কাজ সম্পন্ন করবেন বলেও জানানো হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার প্রায় 3 লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। প্রায় 3 লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হচ্ছে বলে জানানো হয়েছে। মূলত সমস্ত বিডিও অফিসগুলোতেই শুনানির ক্যাম্প বসছে। প্রতিটি ব্লকে গড়ে 12 থেকে 15,000 মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। দিলীপ বিশ্বাস তিনি কি বলছেন শুনবো। আমার ওই মানে আমার স্ত্রীর এই হিয়ারিং এর জন্য এসেছি আজকে। কি সমস্যা রয়েছে আমার? সমস্যা কিছু বলেনি, বলছে হিয়ারিং। আচ্ছা, তা এখন আমরা সেই জন্য এসেছি। আমার ওই শ্বশুরের নামে একটু ভুল আছে, মানে মৃত্যু যে ডেথ সার্টিফিকেট তাতে নরেন আছে, আর হ্যাঁ নাত আছে। ওইটা এফিডেভিট করাই আমার জমা এফিডেভিট দিয়েছি। করেছি, ওই করে ওই নিয়ে এসেছি। এখন থেকে এখান থেকে স্যাররা কি বলে। আচ্ছা। আপনারা কি 2002 ভোট দিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, তারপরে ওই ডাক এসছে? না, আমি আমার টাকা আসি না, আমার স্ত্রী আচ্ছা। দিয়েছে, কিন্তু বিয়ের পরে আমার সমস্যাটা হয়েছে, বিয়ের পরে ওই মানে বিয়ের 4 মাস আগে মানে এই নতুন ভোটার কার্ড হয়েছে। এবার আমি তো বিয়ে করে এনেছি, তারপর ওই কার্ড শ্বশুর বাড়ি ছিল, তারা কোনো কিছু করেনি, ওইভাবে ফেলে রেখেছে। 6-7 বছর পরে আমার বড় ছেলে হওয়ার সময় তখন নিয়ে এসছে, এটা 2000 আগে, কিন্তু সেই কার্ড সেই এখানে কারণে নামে সমস্যা রয়েছে? হ্যাঁ সমস্যা রয়েছে। পরিতোষ মিস্ত্রি তিনি কি বলছেন শুনবো।
ভোটার দিয়ে লিস্টে নাম নেই, 2002 তারিখে নাম নেই তো? বাবা মারও নেই। না, বাবা মারও নেই। কাকে ডেকেছে? আপনাকে ডেকেছে নাকি সবাইকে ডেকেছে পরিবারে? আমাকে ডেকেছে, ওরা আলাদা থাকে, আমি আলাদা থাকি। আচ্ছা, তো এই যে এসছেন, কোনো আতঙ্ক লাগছে নাকি? না, কাগজপত্র সব আছে আপনার? কখন থেকে দেখেন? 9:30 থেকে। মীরা মণ্ডল তিনি কি বলছেন শুনুন। এই কাগজের জমা দিতে এসেছি, কাগজ একবার জমা নিয়ে একবার ফেরত দিয়েছে, বাবা মার কাগজ আনিনি বলে। আচ্ছা, তোমার নাম কি ওঠেনি? হ্যাঁ, নাম উঠেছে, মানে কাগজটা ফেরত এসে যে বাবা মার ডকুমেন্টস আমি। আচ্ছা, আমাদের বাড়ি এখানে, এই শুধু আমি জায়গা কিনে ঘর দিয়ে দিচ্ছি তাই। আচ্ছা। আজকে কখন থেকে দাঁড়িয়েছো লাইনে? আমি সেই 8টা ট্রেনে এসেছি। 8টা থেকে দাঁড়িয়েছো? হ্যাঁ। ভয় লাগছে নাকি? আতঙ্ক না লাগছে? না, ভয় আমার কিছু না, সব তো আমার এখানে। আমার 50 সালে তো আমার বাবা মা দাদু সব এখানে, তো ঠিক আছে। সব ঠিক আছে। রাজ্যে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষার কাজে প্রাথমিক পর্যায়ে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ সহ প্রায় 58 লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। এবার 1,66,00,000 ভোটারকে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে শুনানিতে ডাকা হবে বলে খবর পাওয়া গিয়েছিল নির্বাচন কমিশন সূত্রে। 27 ডিসেম্বর শনিবার সকাল থেকে শুনানির কাজ শুরু হয়। দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত বিডিও অফিসগুলোতেই ক্যাম্প করা হয়েছে শুনানির। কোথাও 2টি পঞ্চায়েত এলাকার লোকজনকে ডাকা হয়েছে, কোথাও বা তার বেশি পঞ্চায়েত এলাকার লোকদের ডাকা হয়েছে। সকাল থেকে মানুষজন ভিড় করছেন এই শুনানি শিবিরে। কিছু মানুষজনের চোখে মুখে আতঙ্কও রয়েছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ অনেকের। এরকমই একজনকে সঙ্গে আমরা কথা বলেছিলাম, কাজল মণ্ডল বিশ্বাস। তিনি কি বলছেন শুনবো। নাম আছে লিস্টে, কি হয়েছে? তা 2000 সালে আমাদের লিস্টে নাম আছে, তবু আমাদের এখানে আনার ডাকার মানে কি? আমাদের শুধু হ্যারাসমেন্ট করে না এগুলো। না, আপনার 2002 নাম আছে? হ্যাঁ, Family আমার নাম মার আছে, বাবার আছে, তবু আমার মাকে আবার ডেকেছে। আপনাদের কি মনে হয় হেনস্থা করা হচ্ছে? তাই এটা হচ্ছে কি, যাদের আছে তাদের তো আর কিছু লাগছে না, তা বাদে যাদের নেই তাদেরকে বলুক না। কি বলছে আজকে আসার পরে? এখনো বলেনি যা। আর কখন থেকে আছেন লাইনে দাঁড়িয়ে? এই 8টা থেকে। আচ্ছা, মানে এই ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে? হ্যাঁ, দাঁড়িয়ে আছি এখন। নীলরতন মাইতি তিনি কি বলছেন শুনবো। আমি পিয়ালি থেকে এসেছি, বাঁকড়া পঞ্চায়েত। কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা বলতে 2002 সালের নামটা কিভাবে মিস্টেক হয়ে যায়। 2001 সালের লিস্টে নাম আছে, সেই জন্য নাম উঠেছে খয়রা তালিকায়, কিন্তু ওরা হিয়ারিং করছে আবার। এই জন্য আসা। কোনো ভয় লাগছে বা আতঙ্ক? না না না, এইসব ভয়ের কোনো ইয়ে নেই আমাদের। না, ভয় কি? মানে কোনো আতঙ্কে ছিলেন না হুম হুম, আপনারা? না, একদম না। এমনি হিয়ারিং এ সকাল থেকে এসে কি দেখছেন অবস্থা? অবস্থা বলছে আমাদের টাইমটা দিয়েছে 9টায়, 9টা থেকে 12টা। এখন এই ধরো তোমার এখন কটা বাজে, 11:30 মনে হয়, 11টা বাজে মনে হয়। তা এখনো তো এইভাবে চলছে। এখন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে? দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মানে মানুষকে পরেশানি ছাড়া অন্য কিছু হচ্ছে না, খুব অসুবিধা আমাদের। আমরা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।